সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যে কর্পোরেট সেলস একটা বিষয়। এই কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট অনেক প্রতিষ্ঠানেই রয়েছে, সেটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রয়েছে কর্পোরেট সেলস। তো আসলে এই বিষয়টি একটু আমাদের সাধারণভাবে চাকরি প্রার্থী যারা আছে তাদের কাছে এটা একটু আলাদা। সাধারণভাবে আমরা যে সকল ডিপার্টমেন্ট নিয়ে সচরাচর আলোচনা করি এটা তার থেকে একটু ভিন্ন। তাহলে শুরু করি আমরা যে কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট আসলে কি কি কাজ করে। কর্পোরেট সেলস মূলত হচ্ছে একটি সেলস ডিপার্টমেন্ট যারা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের যে পণ্যগুলো আছে সেগুলো বিক্রির সাথে জড়িত, যেটা আসলে মার্কেটিং ডিপার্টমেন্টও বা সেলস ডিপার্টমেন্টও জড়িত, কিন্তু কর্পোরেট সেলসটার কনসেপ্টটা একটু ভিন্ন। সেটা হচ্ছে তারা বড় ধরনের একটা ডিলিংস করে সবসময়, সেই ধরনের একটা ব্যবসার সাথে জড়িত, অর্থাৎ B2B বিজনেস যেগুলোকে সহজ ভাষায় বললে বোঝায়। যে ধরেন আমরা যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রসপেক্টসে দেখি যে আমরা যখন ওষুধ উৎপাদন করি, ওষুধ উৎপাদনের একটা বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে যাদের হাসপাতালে বা বিভিন্ন সেটআপে এই ওষুধ প্রয়োজন হয়। সেই প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে অর্ডার নেওয়ার যে বিষয়টা বা তাদের কাছে আমাদের পণ্যগুলো বিক্রির যে বিষয়গুলো, অর্থাৎ বড় প্রতিষ্ঠানে যে বিক্রির বিষয়গুলো থাকে সেগুলোই হচ্ছে মূলত কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট দেখে থাকে। এছাড়াও কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট বরাবরই এই ধরনের ডিলিংসগুলো করে। এর সাথে সাথে আগের যদি তাদের ক্লায়েন্ট থাকে তাদের সাথে সেগুলো নিয়ে নেগোসিয়েশন করা, তাদের সাথে সবসময় কন্ট্যাক্টে থাকা। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করা, সেখান থেকে টেন্ডারগুলো পিক করে নিয়ে আসার চেষ্টা করা নিজেদের প্রতিষ্ঠানের অনুকূলে। এই বিষয়গুলো মূলত কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট দেখে। আমরা হচ্ছে সাধারণত মার্কেটিং ডিপার্টমেন্ট বা সেলস ডিপার্টমেন্ট সরাসরি একদম ছোট কাস্টমার বা রুট লেভেলে যে কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্টগুলো সেল করে, কিন্তু কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট মূলত বড় ধরনের যে প্রতিষ্ঠানগুলোতে আছে সেই প্রতিষ্ঠানগুলোতে বিক্রির জন্যই তারা মূলত কাজ করে থাকে। এটাই হচ্ছে মূলত কর্পোরেট সেলস ডিপার্টমেন্টের কাজ। কর্পোরেট সেলস যেহেতু বড় ধরনের অর্ডার ম্যানেজ করে, সেই ক্ষেত্রে অর্ডারগুলো যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয় সেটাও কিন্তু এই ডিপার্টমেন্ট করে থাকে। যেমন আমরা যদি আমাদের রেগুলার প্রোডাক্টগুলো দেখি, রেগুলার প্রোডাক্টগুলো কিন্তু আলাদাভাবে অন্য কোনোভাবে প্রসেস করার সুযোগ হয় না। আমরা যেভাবে প্রোডাক্ট ডিজাইন করি সেইভাবেই মার্কেটে আমাদের কাস্টমারের কাছে পৌঁছায়। কিন্তু যদি কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট কোনো ধরনের অর্ডার ম্যানেজ করে, সেটা আমাদের যে বায়াররা আছে যারা আমাদেরকে অর্ডার প্লেস করেছে, ঠিক তাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট সেই চাহিদাপত্র দেয় এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট বা ফ্যাক্টরিতে সেই প্রোডাক্টগুলো সেইভাবেই তৈরি হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট সম্পর্কে একটা বেসিক ধারণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের মতামত জানাবেন, আরও কোন কোন বিষয়ে আপনাদের জানার প্রয়োজন বা কোন কোন বিষয়ে জিজ্ঞাসা আছে। আশা করি পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ।